হাসিনাকে আশ্রয়, মোদিকে ধুয়ে দিচ্ছেন ভারতীয়রা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। বিরোধী দলীয় রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত অনেকেই এর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছেন। তাদের প্রশ্ন, ভারত সরকারের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক নাকি ব্যক্তি শেখ হাসিনা? এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে এক নজিরবিহীন টানাপোড়েন তৈরি হয়েছে। বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। 16 বছরের শাসনের অবসান ঘটিয়ে তিনি দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। এই সিদ্ধান্তের পর থেকে ভারতের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। সমালোচকরা বলছেন, যে সময় বাংলাদেশের ছাত্র জনতা স্বৈর শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করছিল এবং ভারতীয় ছাত্ররাও সেই আন্দোলনকে সমর্থন জানিয়েছিল, ঠিক সেই সময় মোদী সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে অসম্মান করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এবং বিরোধী রাজনৈতিক দলগুলো শুরু থেকে শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার ছিল। আন্দোলন চলাকালীন তারা শেখ হাসিনার পতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে এবং অনেককে গ্রেপ্তারও হতে হয়। কিন্তু শেখ হাসিনার পতনের পর ভারতীয় গণমাধ্যমের একাংশের সুর বদলে যায়। অনেক সংবাদ মাধ্যম বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাতে শুরু করে বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে ভারতীয় মুসলিম রাজনীতিবিদ এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি সরাসরি নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন। এক জনসভায় তিনি শেখ হাসিনাকে মোদির বোন বলে কটাক্ষ করে অবিলম্বে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানান। ওয়াইসির এই বক্তব্য ভারতের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের ক্ষোভকে আরও উস্কে দিয়েছে। সাধারণ ভারতীয় নাগরিকদের মধ্যে এ নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, নরেন্দ্র মোদী কেন একজন ক্ষমতাচ্যুত নেতাকে আশ্রয় দিয়ে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলেছেন? তাদের অভিযোগ, মোদী সরকার বাংলাদেশের চেয়ে ব্যক্তি শেখ হাসিনার স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে, যা ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী। বিশ্লেষকদের মতে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার ঘটনাটি দুই দেশের সম্পর্কে একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। একদিকে বাংলাদেশের নতুন সরকার চাইছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিচার করতে, অন্যদিকে ভারত সরকার তাকে আশ্রয় দিয়ে এক ধরনের কূটনৈতিক চাপের মধ্যে পড়েছে। এর ফলে দুই দেশের মধ্যে অবিশ্বাস ও দূরত্বের সৃষ্টি হচ্ছে, যা স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশ যখন নতুন সরকারকে সহযোগিতা করছে, তখন ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সমালোচকরা বলছেন, ভারত সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে এবং শেখ হাসিনাকে ব্যবহার করে নতুন সরকারকে চাপে রাখতে চাইছে। এর ফলে শুধু দুই দেশের সম্পর্কই নয়, আঞ্চলিক স্থিতিশীলতার উপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এর ভবিষ্যৎ প্রভাব কী হবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে।